৯৩,৭৩৬ শিক্ষক নিয়োগ আবেদন করবেন যেভাবে তা জানতে পুরো ভিডিওটি দেখুন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে ১৭ এপ্রিল বুধবার বেলা ১২টা থেকে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ৯ মে পর্যন্ত। আবেদনের ফি জমা দেওয়া যাবে ১০ মে রাত ১২টা পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রকাশিত গণবিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। এবার এমপিভুক্ত ৯৬,৭৩৬টি শূন্য পদে শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পঞ্চম ধাপে এ শিক্ষক প্রক্রিয়ায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বা প্যাটার্নভুক্ত এমপি লেভেলের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজে ৪৩,২৮৬টি পদ এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদ রয়েছে। এনটিআরসি আরো জানান ২০২৪ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি যেসব প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম তারা শিক্ষক নিয়োগের আবেদনের সুযোগ পাবে। যেভাবে আবেদন করা যাবে, অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিকম বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এ দেয়া এবং এনটিআরসি এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারীকে মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স সীমারেখা। আবেদনকারীর বয়স আগামী ১লা জানুয়ারি ২০২৪ এ ৩৫ বছর বা তার কম হতে হবে। পছন্দ ক্রমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবে। প্রত্যেক আবেদনকারী শিক্ষক নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবে। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে এই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামের বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে প্রার্থীকে সতর্ক অবলম্বন করার পরামর্শ দিয়েছে ইতিমধ্যে এনটিআরসি। যেসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেসব প্রতিষ্ঠানের এমপিও পরবর্তী সময় ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেসব পদের বিপরীত সময় বা পরবর্তী সময় ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের জন্য আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে নির্বাচন করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। আবেদনের ফি প্রদানের নিয়ম। সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তবে একবার সুপারিশ প্রাপ্ত হওয়ার পর দেশের যে কোনো স্কুল কর্মকর্তারা সমপদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদকারী এমপিভুক্ত ইন্ডেক্সধারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ের পদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ে নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিভুক্ত না হন তার নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ের পদেও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বলে গণ্য হবে।